এই উঁচু উঁচু দালান কোঠা আর নামি দামি রেস্টুরেন্ট, যেখানে কিনা সব সময় উচ্চবিত্তদের যাতায়াত। আর এসব রেস্টুরেন্টে যাওয়া যেন নিয়মিত তাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ তার উল্টো পাশেই দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। রাস্তার ধারে ফুটপাতে সারি সারি লোক বেঞ্চে বসে খাবার খাচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে জানতে চাওয়া হলো এত ভিড় কেন এই দোকানগুলোতে। রাস্তার ধারে এরকম সারি সারি বেশ কয়েকটি ভাতের হোটেল, যেখানে কিনা অনেক মানুষের আনাগোনা, সকলেই খাবার খেতে ব্যস্ত। এসব দোকানে একেবারেই স্বল্প মূল্যে বিক্রি হয় খাবার। কৌতূহলবশত এক ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হলো কি কি বিক্রি হয় তার দোকানে এবং কোন খাবারের কেমন দাম। মনে করেন আজকে আমি এই ব্যবসাটা আমার 20 থেকে 25 বছর ধরিয়া, আওয়ামী লীগের আগে বিএনপির আমলে আমি লাগাইছি, এই পর্যন্ত করে আইতাছি। মালিকের দোয়া ভালোই চলে, আমি এটা দিয়েই চলি। আমাদের লাভ লস তো আছেই। 20 টাকা থেকে শুরু, উপরের বিল হয়েছে 70 টাকা। 70 টাকা হইলো মুরগি, মাছ দেওয়া হইলো আপনার 2 প্লেট ভাত, মাছ আপনার 60 টাকা, 2 প্লেট ভাত, মুরগি 70 টাকা, 2 প্লেট ভাত, ডিম 50 টাকা, ভাজি সবজি যেটা দিই 40 টাকা, ভাত 2 প্লেট। সকালে আলু ভর্তা ডালতে 2 প্লেট ভাত খাইলে আমি 30 টাকা বিল ধরি, আর 1 প্লেট খাইলে 20 টাকা ধরি। এই যে ভাত, মুরগি 1 পিস, মুরগির দাম 50 টাকা, ভাত 3 প্লেট খাইলেও তরকারি দাম লাগে। এসে কম রেটে খাওয়াইতে পারবো না, কেন আমরা এনে 5 জন কারিগর, 5 জনের মধ্যে যারা বাবুর্চি 2 জন, আর এনে খাওয়ারও আছে 3 জন, এর মধ্যে একটা হেল্পার খালি আমার, আর সব নিজের মানুষ। আমার এই দহন মনে করেন ঠিক মতো আয় উন্নতি নেই, ঢাকা দুমদারেকা চলতাছি, 21,000 টাকা ঘর ভাড়া দেওয়ান লাগে। ঠিক আছে, প্রতিদিন আমার 10,000 টাকার দরকার, কিন্তু 10,000 টাকা পারি না, 6,000 7,000 টাকা ক্যাশ হয়। এরপরে সব কিছু দোকান, আজকে একটা পাশের দোকান বদ্ধ, 7,000 টাকা ক্যাশ হইব। 7,000 7,500, দোকান একটাই। পাশে আরেকটা দোকান আছে, এইটা খোলা থাকলে 5 থেকে 6,000 টাকা ক্যাশ হয়। আর এখন দোকানটা নাইকে দেখে 1-2 টাকা বাড়বো। আপনার সকালে আলু ভর্তা ডাইল আইয়ে, ভাজি আইয়ে, ডিম আইয়ে, মাছ আইয়ে, মুরগি আইয়ে, খালি গরু আইয়ে না। আপনার মুরগি দেওয়া 70 টাকা, মাছ দেওয়া 60 টাকা, ভাজি সবজি যেটা দিই 40 টাকা, আলু ভর্তা ডাইল 20 টাকা থেকে 30 টাকা, 2-250 মানুষ খাওয়াই ডেলি। এসব দোকানে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে দিনমজুর, বিভিন্ন অফিসের কর্মচারীরা খেয়ে থাকে। তাদের ভাষ্যমতে যে কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্টে একবেলা খেতে গেলে যে টাকা খরচ হয়, তার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে খাওয়া যায় এই খাবার হোটেলে। হ্যাঁ, খাওয়া করছি। এখানে খাইলাম তেলাপিয়া মাছ দিয়ে 2 প্লেট ভাত, মাছ 60 টাকা রাখছি। অবশ্যই সুবিধা, আমরা যেহেতু কাজকর্ম করে খাই বা কেউ রিক্সা টিক্সা চালায়, এখানে তো ওইরকম হাইফাই হোটেলে যাইতে পারি না, এই জন্যে আমরা এই ফুটপাতে বসে খাওয়া দাওয়া করি। সুবিধা অবশ্যই হয়েছে। অন্যখানে খাইলে তো দেখা যায় মাছ দিয়ে ভাত খাইলে তো মনে করেন 120 টাকা 100-150 টাকা রাখা দিত। রিক্সা চালাই আর লেগোলাই খাই, খাওয়া বলা, দাম কমেই। বাজি দেয়া 40 টাকাই, 2 প্লেট 20 আর বাজি হচ্ছে 20-40। সুবিধা আছে, রাস্তাঘাটে খাওয়ার সুবিধা আছে। কেটে গাড়ি হোটেলও খাওয়ানো লাগে, আর কি রাস্তা বাদে খাওয়ার সুবিধা আছে একটা। রাজধানীর পান্থপথ মোড় থেকে ফার্মগেটের দিকে যেতে রাস্তার ধারের ফুটপাতে দেখা যায় এই ধরনের অনেকগুলো খাবার হোটেল, যা কিনা ভোর 6টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত বিক্রি করে থাকে খাবার। প্রতিদিন প্রায় 200 থেকে 300 জনের খাবার বিক্রি করে তারা। গুঁড়া মাছ আছে, এরপরে আপনার পুঁই শাক আছে, লাউ আছে, ডিম আছে, বুটের ডাল, ফাঙ্গাস, মুরগি আর ভাজা মাছ। আপনার গুঁড়া মাছ হলো 30 টাকা। যদি ভাত মনে করেন 4টা 5টা লো, এর ওইবারে তরকারি দেওয়া হয় মাত্র 30 টাকা। আর পুঁই শাক হলো 20 টাকা, ভাত পেলে 10 টাকা। না, ভাত 10 টাকা হইব আর তরকারি ফ্রি হইব, শুধু একবার দাম দর হইব 20 টাকা। আর লাউ আছে আপনার 20 টাকা, আর ডিম হইলো 30 টাকা, আর বুটের ডাল হলো 20 টাকা, আর ফাঙ্গাস হইলো মনে করেন 40 টাকা। আর মুরগি আছে 50 টাকা। মুরগি লয়ে দোকানে মাছের ঝুল দাও বা তরকারি দাও, যে কোনোটা লওয়া যায় না, সমস্যা নাই। প্রায় 300 বা 400 মানুষের খাওয়া আইটেম, সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা। পুঁজি মনে করেন 10,000 তো এরকম লাগে। বিক্রি এই মনে করুন 15 এরকম বা 13 এরকম, 3-4 হাজার টাকা। আমরা দোকানে মনে করুন 2 জন তো এনে থাকি এবং বাসাতে এক মহিলা থাকে।
মনে করি 3-4 জন লাগে। আইটেমটা চলে শুটকি আর হলো পুঁই শাক আর পাঙ্গাস আর মুরগি, এটা চলে বেশি। রাস্তার উল্টো পাশের নামি দামি রেস্টুরেন্ট আর দামি দামি খাবার, এসব হতদরিদ্র, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষগুলো স্বপ্নেও চিন্তা করে না। এসব মানুষের জন্য এ ধরনের হোটেলগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।